দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ। আপনারা শুরুতেই যেই ভিডিওটি দেখলেন এটি হচ্ছে আপনার বাংলাদেশে নির্বাচনের আগেই অন্তর্বর্তীকালে সরকারের কিংবা আপনার এনসিপি সমন্বয় যে বা যারা আছে তারা আপনার 2 কোটি জাল নোট ইতিমধ্যেই আমাদের বাংলাদেশে আপনার হাতে বাজারে কিংবা বিভিন্ন মার্কেটে সামনে ঈদকে বা রমজানকে উপলক্ষে করে 2 কোটি জাল নোট ছড়ানো হচ্ছে। বিশেষ করে আপনার নির্বাচনে তো টাকা দরকার, অতএব এই টাকাগুলো আসবে কোথায় থেকে? এর কারণেই আপনার অন্তর্বর্তী সরকার কিংবা আপনার এনসিপি যে কিংস পার্টি রয়েছে তারা এই জাল নোটগুলা ছড়াচ্ছে। এখন বিএনপিতে এগুলো করবে না, আওয়ামী লীগ তো আর নির্বাচন করবে না বা আওয়ামী লীগকে তো নির্বাচন করতে দিবে না। এটাই তো অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ভূমিকা। তাহলে এই জাল নোটগুলা কারা ছাপাচ্ছে? সরকারে কারা বা উপদেষ্টা কারা? এনসিপিরই তো চয়েস অনুযায়ী তারা আপনার সরকারে বসাইছে প্রতিটা প্রতিনিধিকে, তাই না? অতএব তারাই এই জাল নোটগুলা ছড়াচ্ছে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা নাকি বিভিন্ন বড় বড় মার্কেটে রয়েছেন, বিভিন্ন দোকানদার রয়েছেন কিংবা ধরেন হাটে বাজারে, আপনার হাতে কিংবা আপনার পকেটে ইভেন কি ব্যাংকে পর্যন্ত যখন আপনি টাকা পয়সা উঠাবেন, লেনদেন করবেন, একবার সারা 10 বার যাচাই বাছাই করে তারপরে আপনারা লেনদেন করবেন। আদারওয়াইজ যদি আপনারা করেন তাহলে বড় ধরনের একটা প্রতারণার কিন্তু শিকার আপনারা অচিরেই হয়ে যাবেন। তখন কিন্তু হাজার কান্না করলেও কিন্তু অন্তর্বর্তী সরকার আপনাদেরকে কিঞ্চিত পরিমাণ মায়া কিন্তু দেখাবে না, শুধু ঝরবে চোখের পানি। আমি বলতে চাই এই সরকার তারা শুরু থেকেই এত মিথ্যাচার, এত প্রতারণা, মানে আগুন জ্বালাইতেছে, উল্টো দিকে পিনাকি ওই ওর বাসায় নিজের গোয়ায় নিজে আগুন দিয়া নাম দেয় বিএনপির, নাম দেয় আওয়ামী লীগের, নাকি আওয়ামী লীগ এখন প্রতিশোধ নিচ্ছে। মানে এই ধরনের বার্তাগুলো যে একের পর এক দিয়ে যাচ্ছে। আর কত ম্যাট্রোক্লস ডিজাইন কি শেষ হয় নাই? নাকি বাংলাদেশটাকে একদম শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা? ভাবেন তো, আসলে এই প্রতারণার শিকার হবে কে? হবে হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ, যেমন আপনি, আমি বা আমরা, যারা নাকি উপরে লেভেলের, তাদের কিছু হবে না ভাই। কারণ নির্বাচনে প্রচুর পরিমাণ পয়সা দরকার। তো ওই পয়সা আয়েগা কিধার সে? এটার জন্যই ঢাকার বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা জাল নোট তারা ছাপাচ্ছে কিংবা ইতিমধ্যেই তারা বিভিন্ন জায়গায় পৌঁছাই দিচ্ছে। এবার ভাবুন, মাত্র তো 2 কোটি জাল নোট ধরা পড়ছে, না জানি এই ধরনের হাজার কোটি টাকা জাল নোট আমাদের বাংলাদেশে অচিরেই নির্বাচনের আগে চলে আসছে। ভাবেন একটাবার, এই সরকার তার চ্যাটটি ধরা রাখার জন্য কিংবা সমন্বয়কদের সংসদে তাদের সরকার বজায় রাখার জন্য, তাদের চয়েস অনুযায়ী সরকার রাখার জন্য তারা কত নিচে নামতে পারে একটাবার ভাবেন একটাবার। কেবল তো 2 কোটি টাকা সেনাবাহিনী জব্দ করছে, না জানি আর কত হাজার কোটি টাকা জব্দ হবে কি হবে না সেটারও সন্দেহ, কিংবা সাধারণ মানুষদের কাছে যে আরো কত হাজার কোটি টাকা জাল নোট পৌঁছাই দিবে এই সরকার, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। বাংলাদেশের অর্থনীতি তো খাবেই, উল্টো দিকে যারা নাকি দিনমজুর আছে, যারা নাকি মধ্যবিত্ত আছে, তারা সকলেই শেষ হয়ে যাবে। আমি বলতে চাই, যারা নাকি শ্রমিক রয়েছেন গার্মেন্টসে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, আপনারা যখন নাকি বেতন বা পারিশ্রমিক পাবেন একটু সাবধানতার অবলম্বন করে টাকাটা একবার। আমি সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, মানুষকে দেখার সুযোগ করে দেন, মানুষকে সতর্ক হওয়ার আগে থেকে একটা সিগন্যাল বার্তা আপনারা পৌঁছায় দেন। এটা বাংলাদেশের প্রতিটি জনগণের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। না হলে অচিরেই না জানি কোন পরিবারটি ধ্বংস হয়ে যাবে তাদের এই প্রতারণার ফাঁদে পাড়া দিয়ে কিংবা নিজের অজান্তেই। দর্শক বন্ধুরা, ভালো থাকুন, ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক বাংলাদেশের প্রতিটি জনগণ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।